হয় বলতে হবে। এইবার আসেন, জাহান্নামে যাওয়ার কারণ হলো 4টা। সবাই বলেন কয়টা? 1 নাম্বার কারণ হলো, হুজুর আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়ায় নামাজ পড়ি নাই, দুনিয়াতে নামাজ না পড়ার কারণে আজকে আমাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ নবী বড় অসুস্থ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা কোলের ওপরে মাথা দিয়া আল্লাহ রসুল কখনো হুঁশ কখনো বেহুশ, এইরকম অবস্থা ইন্তেকালের পূর্বে। আল্লাহ নবী এতটাই অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ রসুল অচেতন। যখন আল্লাহ রসুলের জ্ঞানটা ফিরে আসলো, আয়েশা সিদ্দিকাকে বলে, আয়েশা এখন কোন সময় গো আয়েশা? আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এখন নামাজের সময় হয়ে গেছে, আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার বাবার ইমামতিতে মসজিদে নববীতে নামাজের জামাত আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার ইমামতিতে, তার মানে হচ্ছে হজরতে আবু বকরের ইমামতিতে মসজিদে নামাজের জামাত আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা আমি উঠতে পারছি না, আমি এতটাই অসুস্থ রে আয়েশা, তুমি আমার মাথাখানা একটু উঁচু করে ধরো, আমি আমার 2 চক্ষু দিয়া নামাজের দৃশ্য প্রাণ ভরে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী আয়েশাকে বলার সঙ্গে সঙ্গে হযরত আয়েশা আল্লাহ রসুলের মাথাখানা উঁচু করে ধরলেন। মসজিদ নববীর পাশে আল্লাহর নবীর হুজরাখানা, সেই হুজরাখানা দিয়ে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন নামাজের দৃশ্য, অপলক দৃষ্টিতে তাকায় আছে, নামাজ পড়ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, পেছনে অসংখ্য সাহাবীরা নামাজ আদায় করছেন। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের চোখের কোনা বেয়ে বেয়ে টস টস করে পানি বের হচ্ছে। আয়েশা সিদ্দিকা দেখার সাথে সাথে বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমার বাবার ইমামতিতে নামাজ হচ্ছে মসজিদে নববীতে, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আপনার চোখে কেন পানি আসলো হুজুর? আপনি কি খুশি হন নাই?